হ্যালো বন্ধুরা, এই যে বাজার এসে গেছে সকাল সকাল আর আমিও কাজে লেগে পড়েছি। এই যে দেখো বড় বড় সাইজের একদম বাটা মাছ নিয়ে এসছে আজকে। এই যে বাচ্চি এদিকে নিয়ে এসছে গাবচুনো মাছ, এদিকে নিয়ে এসছে গাবচুনো মাছ, আরও অনেক কিছু আছে। হাতটা খালি হলে তোমাদের দেখাবো কী কী মাছ এনেছে। চলো বন্ধুরা, সব কাজবাজ সেরে কাচাকুচি সব সেরে রান্না বসিয়েছি। এই যে তেল গরম বসিয়েছি আর এদিকে ভাত টকবক করে ফুটছে। আজকে না আমার মাথা পুরো গরম হয়ে গেছে। দেখো কত মাছ এনেছে, কত মাছ এনেছে এইখানে। এখন সব এগুলোকে আমার ভাজতে হবে, দিয়ে রান্না করতে হবে। এই যে সব নুন মাখিয়ে রেখে দিয়েছি। আজকে অনেক রান্না, অনেক দেরিও হয়ে গেছে। এই যে কাঁচা টমেটোর ঝাল করব, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল হবে। এটা হবে এই চারা মাছ দিয়ে ঝোল, বাটা মাছের ঝাল। এখানে গোল গোল আলু ভাজা ছেলের জন্যে, আর এখানে একটু মাছের টক করব। চলো মাছগুলো আগে ভাজা যাক, তারপর দেখা হচ্ছে কি রান্না হবে না হবে। বাটা মাছগুলো প্রথমে একে একে ভেজে নেব। কি বড় বড় সাইজের বাটা রেখেছো, একটা একদম এক হাতের থেকেও বড়। এই যে বাটা মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার। আর এখানে আমি হাতটা ধুই, নাহলে আর কোনো কাজ করতে পারবো না। জল খাবার খাওয়া হয়েছে, তার বাসনগুলো পড়ে আছে, ধুয়ে নেবো। একটু রান্নার কাজটা এগিয়ে নিই, তারপর ধোবো। দেখো না কেচেছি, কত কত কেচেছি দেখেছো লাইন দিয়ে, কারণ আবার তো বেড়াতে যাচ্ছি। আর এই পেঁয়াজগুলো একদম মাছের সাথে নিয়ে এসেছিলো বলে আজকে আলাদা করে নিয়ে আসেনি, মাছের ব্যাগে নিয়ে এসেছিলো বলে ধুয়ে রোদে দিয়েছি। পেঁয়াজগুলোকে শুকিয়ে যাবে, নইলে জল থাকলে তো পচে যাবে। এই যে দেখো কত মানে কেচেছি আজকে, আবার উপাসও মেলা আছে। সব শুকিয়ে যাবে, যা হাওয়া চালাচ্ছে না, সব শুকিয়ে যাবে। আশা করি সব শুকিয়ে যাবে, যা হাওয়া চালাচ্ছে। চলো, এইটা কি আছে বলো তো, ওলকপি আছে, লাউ আছে, আর দু তিন টুকরো আলু দিয়েছি, দিয়ে এই চারা মাছ দিয়ে ঝোল করব, দিয়ে এই চারা মাছ দিয়ে ঝোল করব। এই যে আর কাঁচা টমেটোটা ঝাল হবে। মাছগুলোর একটু কীভাবে উল্টাবো কে জানে বাবা, এত বড় মাছ। পেরেছি কোনো রকমে উল্টাতে, নইলে তো আবার এই পিঠগুলো ঠিকঠাক হবে না। চলো না, উল্টে দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি তুলে নেব। এই যে খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে একে একে তুলে নেব। আর এই মাছগুলো না আমি সর্ষে দিয়ে ঝাল করব, সর্ষে বাটা দিয়ে। চলো মাছ দুটো ভেজে নিই, আবার আসি। আর এই যে এখানে সর্ষে আমি বাটতে বসে, মানে বাটবো রেডি করে নিয়েছি। চলো বেটে নেওয়া যাক। টমেটো দিয়ে সর্ষে বাটার ঝালটা করে নেব। আর একটু বাটা মাছটা মানে ঝাল করছি, টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আর মাছ আমার ভাজা অলরেডি হয়ে গেছে, আগে ঝালটা করে নিই, তারপর আবার একে একে মাছগুলো সব।
সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুট ধরলেই মাছগুলো ছেড়ে দেবো। ফুটে গেছে, চলো মাছগুলো একে একে ছেড়ে দিই। দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা। মাছগুলো হতে থাক। বাটা মাছের একদম মাখা মাখা ঝাল আমার রেডি সর্ষে বাটা দিয়ে। এই যে নামিয়ে নেবো এবার। চলো নামিয়ে নেওয়া যাক। দেখো নামিয়ে নিলাম। বাটা মাছের একদম ঝাল হয়ে গেছে। চলো এবার অন্য রান্নাগুলো একে একে করে নিই। মোটামুটি প্রায় শেষের পথে। এই যে চুনো মাছগুলো ভাজছি, বেশিরভাগ এতে সব মোরলা মাছই আছে। দেখ চিংড়ি মাছ, ওই যে এখানে আমার আলু ভাজা হয়ে গেছে গোল গোল করে, আর এই যে কাঁচা টমেটোর ঝাল করে নিয়েছি আমি, আর বাটা মাছের ঝাল তো তোমরা দেখলেই। এদিকে ভাত হয়ে গেছে, আর বাকি আছে চিংড়ি মাছটা করবো আর ঝোলটা করবো। এদিকে টক বসিয়ে দিয়েছি, আর এদিকে চুনো মাছটা ভাজছি, বলেই রান্না কমপ্লিট। চলো বন্ধুরা, রান্না বান্না একদম কমপ্লিট। এই যে দেখো চিংড়ি মাছের কটকটে করে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল করে নিয়েছি একদম। আর এখানে খালি ঝোলটা হচ্ছে, হলে সব রান্না শেষ। এই যে ঝোলটাও মোটামুটি হয়েই এসছে। এবার দেখে নিই, চেক করে নিই একবার। ঝোল হয়ে গেছে একদম পারফেক্ট। চলো কিরম লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করো। টাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার।